কাছে শুনলাম যে বিএনপির ঘাঁটি, এই ঘাঁটিতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা আমরা বিভিন্ন দলে ঢুকছি। এখন আমরা যদি মনে করি আমরা ঘরের ছেলে ঘরে ফিরে আসবো, তাতে কোনো বাধা নেই। ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব উনি বৃদ্ধ মানুষ, ওনার আশা একবার এমপি হইতে চায়, ওনার কাঠের জন্যও না টাকার জন্যও না, এটা আমার মন থেকে বলতেছি আর কি। উনি একবার এমপি হইতে চায়। আর আমরা যারা আছি গোলকপুরের ভাই বোন সবাই আমরা এক ঘরের মানুষ, আমরা ইচ্ছা করলে ব্যালট পেপারের মধ্যে প্রমাণ করে দিতে পারি যে গোলকপুরের মানুষ এখনও বিএনপির দিকে তাদের টান আছে, আস্থা আছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জনাব মারফত আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি ও আমার উপস্থিত মুরব্বিয়া আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন, দলের চেয়ে শেষ বড় এই নির্বাচনে এটা বিশাল প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না, এটা দুর্বল ভাবার কথাও না। আমরা যেহেতু আমাদের পুরো বিএনপির সভাপতি আলী আকবর হানিফ, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ছাত্র দলের সভাপতি সুহেল, আরো কারো অন্যটা আছে, এটা আমি বলতে পারবো না, সুহেলই আমি বললাম। এত আমাদের কাছে আরো বিভিন্ন পদ, সব সভাপতি সেক্রেটারি আমাদের জেলার মধ্যে তো অনেক আছে। ইনশাল্লাহ আমরা যদি এভাবে যদি কলেজ কেন্দ্রে সকলেই মিলে যদি আমরা যদি ভোটে যদি জয়লাভ না করতে পারি, তা আমাদের